যুদ্ধবিরতির আলোচনা লঙ্ঘন করে গাজা জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ হামলায় নিহত হয়েছে ৪ শতাধিক। হামাস জানিয়েছে এই হামলায় প্রাণ গেছে ইসরায়েলি জিম্মিদেরও। এদিকে হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ভেস্তে গেছে যুদ্ধবিরতির সময় বাড়ানোর আলোচনা। গাজায় আবারও ভয়াবহ হামলা ইসরায়েলের। প্রাণ গেছে শত শত গাজাবাসীর, মারা গেছে হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিরাও। এক বিবৃতিতে হামাস জানায়, গাজায় নতুন করে হামলা শুরু করে নেতানিয়াহু আটক জিম্মিদের বলিদান এবং তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। এদিকে প্রাণঘাতী হামলা চালানোর আগে ট্রাম্প প্রশাসনের সাথে পরামর্শ করেছে ইসরায়েল। সোমবার ফক্স নিউজের হ্যানিটি শোয়ে এমনটাই জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সোমবার রাতে গাজায় হামলা সম্পর্কে ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউস। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এদিকে গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবে তীব্র নিন্দা সহ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সম্প্রদায়। Horrified by last night's Israeli airstrikes and shelling in Gaza. গাজা জুড়ে ইসরায়েলের এমন হামলার ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ। হামলার নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বেইজিং। নিন্দা জানিয়েছে মিশরও। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এক বিবৃতিতে ইরান সমর্থিত গোষ্ঠীটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল জানায়, গাজা উপত্যকায় ইহুদি শত্রুদের পুনরায় আগ্রাসনের নিন্দা জানায় গোষ্ঠীটি। এছাড়া ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।